মিয়ানমারের চীন ও কারেন রাজ্যে ব্যাপক দমন পীড়নের অভিযোগ, সেনাবাহিনীর বিরুদ্ধে। প্রাণ বাঁচাতে ভারত, ইন্দোনেশিয়ায় পালাচ্ছে মানুষ। নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত বিশ্ব, সবার আগে স্বাগত জানাবে নিউজিল্যান্ড। মহামারীর দাপটে ভাটা পড়েছে উদযাপনের আয়োজনে। অমিক্রনের দাপটে নতুন করোনা সংক্রমণের রেকর্ড বিশ্বে। কেবল ইউরোপেই 24 ঘন্টায় 10 লাখ শনাক্ত। তীব্রতা কমায় কারফিউ প্রত্যাহার দক্ষিণ আফ্রিকায়। শিরোনামগুলো দেখছেন, এবারে বিস্তারিত। রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের পর এবার সামরিক বাহিনীর ভয়াবহ নিপীড়ন চলছে মিয়ানমারের চীন ও কারেন প্রদেশে। প্রাণে বাঁচতে অনেকেই পাড়ি জমাচ্ছেন পার্শ্ববর্তী ভারত ও ইন্দোনেশিয়ায়। এরই মধ্যে মিয়ানমারের শতাধিক নাগরিককে উদ্ধার করা হয়েছে ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকা থেকে। মিয়ানমারের চীন ও কারেন প্রদেশ থেকে দলে দলে মানুষ ভিড় করছে পার্শ্ববর্তী ইন্দোনেশিয়া উপকূলে। বাঁচার আশায় উত্তাল সাগর পাড়ি দিচ্ছেন নারী ও শিশুরা। এরই মধ্যে শতাধিক আশ্রয় প্রত্যাশীবাহী একটি নৌকা উদ্ধার করেছে ইন্দোনেশিয়া নৌপুলিশ। মিয়ানমারের এই নাগরিকরা কোনো দালাল চক্রের মাধ্যমে এখানে এসেছেন কিনা সেটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আরও কোনো দল আশ্রয়ের উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার দিকে আসছে কিনা আমরা সেটিও জানার চেষ্টা করব। এই অসহায় মানুষগুলোকে নিয়ে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এরপর তাদের রাখা হবে 2 সপ্তাহের আইসোলেশনে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে তাদের বিষয়ে। কি পরিমাণ মানুষ মিয়ানমার ছেড়েছে সে বিষয়ে আমরা অনুসন্ধান শুরু করেছি। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গেল কয়েক মাস ধরেই মিয়ানমারের চীন এবং কারেন প্রদেশে বর্বর নিপীড়ন চালাচ্ছে সামরিক জান্তা। বিমান থেকে গোলাবর্ষণ ছাড়াও মাইলের পর মাইল এলাকা জ্বালিয়ে দিচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা। প্রাণের তাগিদে ইন্দোনেশিয়া এবং ভারতের দিকে ছুটছেন স্থানীয়রা। 8 সেপ্টেম্বর সেনাবাহিনী হামলা চালায় আমাদের গ্রামে। গুলি করতে করতে তারা প্রবেশ করে, তারপর ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা। আমাদের গ্রামে কোনো বাড়ি অক্ষত রাখেনি সেনা সদস্যরা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসেবে গেল ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখলের পর এখন পর্যন্ত প্রায় 1400 মানুষকে হত্যা করা হয়েছে। মুশফিক হাসান, যমুনা নিউজ। গণহত্যার অভিযোগে মিয়ানমারের উপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালো ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার জোটের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল নিজ নাগরিকের উপর ভয়াবহ সহিংসতা চালানোর দায়ে মিয়ানমারের জান্তা সরকারকে অভিযুক্ত করেন। জানান, আরও অবরোধ আরোপে প্রস্তুত ইইউ। বিদ্যমান নিষেধাজ্ঞার পরিধিও বাড়ানো হবে। গেল সপ্তাহে কায়া রাজ্যে 35 জনকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ জ্বালিয়ে দেয় সেনাবাহিনী। নিহতদের তালিকায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য চিলড্রেনের 2 জন কর্মী। যুক্তরাষ্ট্র জাতিসংঘের পর গণহত্যার ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করল ইইউ। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর কমপক্ষে 1300 মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী। মিয়ানমারের নেত্রী অং সান সুচির ঘনিষ্ঠ 2 রাজনীতিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সুচির দল এনএলডির শীর্ষ নেতা ছিলেন তারা। বৃহস্পতিবার ইয়াঙ্গুন কারাগারের ভেতরে বসে এই বিশেষ আদালত। এ সময় এনএলডির 2 নেতা হ্যান থার মিন্ট এবং থেইনোকে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এর আগে বিভিন্ন অপরাধে কয়েক বছরের কারাদণ্ড হয় এই 2 নেতার। গেল ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গণতন্ত্রপন্থী শতাধিক নেতাকর্মীকে আটক করেছে মিয়ানমারের সামরিক জান্তা। ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখলের পর থেকেই সাধারণ নাগরিকদের উপর বেড়েছে নির্যাতন। 2022 সালকে বরণে প্রস্তুত বিশ্ব, যদিও মহামারীর দাপটে আড়ম্বরহীন আনুষ্ঠানিকতা, নানা কড়াকড়ি আর করোনার বিধিনিষেধে ভাটা পড়েছে উৎসব উদযাপন। আমেজ শূন্য টাইমস স্কয়ার, আইফেল টাওয়ারের মতো জনপ্রিয় ভেন্যুগুলো। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভৌগোলিক অবস্থানের কারণে সবার আগে নতুন বছরকে স্বাগত জানাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। খ্রিস্টীয় নববর্ষ বরণে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দেশটির উৎসবের কেন্দ্রস্থল টাইমস স্কয়ারে সাজ রব। তবে করোনা মহামারীর স্বাস্থ্য সতর্কতায় সীমিত করা হয়েছে জনসমাগম। এবারের আয়োজনে থাকছে নিউ ইয়র্কের নতুন মেয়র এরিক অ্যাডামসের অভিষেকও। এরই মাঝে জনপ্রিয় ক্রিস্টাল বল নিয়ে শেষ হয়েছে মহড়া।
প্রতি বছরই অন্যতম আকর্ষণ ড্রপ বলে রাখা হয় নতুনত্ব। এবার তাতে সংযুক্ত করা হয়েছে ৩২,০০০ লাইট এবং ২,৫০০ ক্রিস্টাল। 31-এর জন্য আমরা প্রস্তুত। অন্যান্য বারের মতোই ক্রিস্টাল বলের নকশায় আনা হয়েছে পরিবর্তন। এবার জ্ঞান, সম্প্রীতি, চিন্তাশক্তি এবং আনন্দের মতো মানবিক গুণাবলী গুরুত্ব পেয়েছে প্যাচওয়ার্কে। মহামারীর কারণে জনসমাগম সীমিত, তার উপর শর্ত ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেওয়া হতে হবে। বর্ষবরণের ঠিক আগ মুহূর্তে ইউরোপে করোনার সর্বগ্রাসী বিস্তার পাল্টে দিয়েছে চিরচেনা রূপ। বিধিনিষেধে স্বল্প পরিসরে ২০২২ সালকে স্বাগত জানাবে ফ্রান্স, জার্মানি ও গ্রিসের মতো দেশগুলো। জনপ্রিয় ভেন্যুগুলো কিছুটা আমেজশূন্য থাকলেও প্রিয়জনকে সাথে নিয়েই সেখানে ৩১ ডিসেম্বরের রাতটি কাটাতে চান অনেকে। 31-এর রাত বন্ধুদের সাথে হইচই করে কাটাতে চাই। গেল ২ বছর অনলাইন পাঠদান চলায় বলতে গেলে দেখাই হয় না। হতাশায় ডুবে গিয়েছিলাম। নতুন বছরটা আনন্দ নিয়ে শুরু করার ইচ্ছা। যারাই নববর্ষের আয়োজনে যোগ দেবেন সবার ভ্যাকসিন দেয়া থাকতে হবে। তবুও সতর্কতার বিকল্প নেই। সীমিত পরিসরে বন্ধু পরিবারের সাথেই কাটাতে চাই নতুন বছরের প্রথম প্রহর। বর্ষবরণে আধুনিকতার পাশাপাশি ঠাঁই পেয়েছে প্রাচীন রীতি আর ধর্মবিশ্বাসও। লাতিন দেশগুলোয় হচ্ছে এ আয়োজন, যাতে গণকের মাধ্যমে অনেকে জেনে নিচ্ছেন ভবিষ্যৎ। কেউ বা নতুন বছরে সুস্বাস্থ্য কামনায় কিনছেন সৌভাগ্যর প্রতীক। ভৌগোলিক অবস্থানের কারণে সবচেয়ে প্রথম নতুন বছরকে বরণ করে নেবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট সতর্কতায় ফ্লাইট বাতিলের ধাক্কায় ভোগান্তিতে পশ্চিমা বিশ্বের লাখো মানুষ। বিমানবন্দরে আটকা বর্ষবরণের ছুটি কাটানোর অপেক্ষায় থাকা অনেক যাত্রী নতুন সময়সূচি না জানানোয় শঙ্কিত। তারা গন্তব্যে ছুটি কাটাতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। প্রিয়জনের কাছে ছুটে যেতে ঘন্টার পর ঘন্টা এ অপেক্ষা। গন্তব্যে কখন পৌঁছবেন বা আদৌ পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ফ্লাইট বাতিল হয় এমন ভোগান্তিতে বর্ষবরণের ছুটি কাটাতে যাওয়া পশ্চিমা বিশ্বের লাখো মানুষ। ওমিক্রন ভ্যারিয়েন্টের হানায় সারা বিশ্বই আতঙ্কে। সংক্রমণ রুখতে তাই দেশে দেশে বাতিল হচ্ছে হাজারো ফ্লাইট। এমন পরিস্থিতিতে তীব্র অনিশ্চয়তায় ঘরমুখী ও ছুটি কাটাতে যাওয়া যাত্রীরা। অসুস্থ বাবাকে দেখতে যাচ্ছি, কিন্তু এখানে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। জানি না আরো কত সময় লাগবে। তীব্র ঠান্ডা উপেক্ষা করে কেউ কেউ গোটা রাত কাটাচ্ছেন বিমানবন্দরে। নতুন সময়সূচি না জানানোয় দ্বিধাদ্বন্দ্বে যাত্রীরা। টিকিট ফেরত পাবার ব্যাপারেও রয়েছে শঙ্কা। বিকল্প হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন সড়কপথ। এখানে দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করছি। আমাদের জন্য এখানে আলাদা করে কোনো জায়গা নেই। কাস্টমার কেয়ারে 17 ঘন্টার লিস্ট রয়েছে। এখন আশেপাশে হোটেল বুকিং করা ছাড়া উপায় দেখছি না। করোনার কারণে গেল বছর ভাটা পড়ে ক্রিসমাস ও নিউ ইয়ার উদযাপনে। এবছর সে অবস্থা কাটিয়ে ছুটি কাটানোর প্রস্তুতি নেন কয়েক গুণ বেশি মানুষ। এখন উল্টো ওমিক্রনের থাবায় বাড়ল ভোগান্তি। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। করোনা মহামারীর 2 বছরে বিশ্বব্যাপী রেকর্ড সংক্রমণ শনাক্ত হলো বৃহস্পতিবার। 24 ঘন্টায় 18,86,000-এর বেশি মানুষের শরীরে মিলল ভাইরাসটি। এদিন মোট প্রাণহানি 7,000-এর উপর লিপিবদ্ধ হয়। সংক্রমণের দিক থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে 6.25 লাখ মানুষের শরীরে পাওয়া গেল করোনা। মারা গেছেন 1350 মানুষ। রাশিয়ায় করোনার বিস্তার তুলনামূলক কম হলেও মৃত্যুবরণ করেছেন 926 জন। কেবল ইউরোপেই 10 লাখের কাছাকাছি করোনা সংক্রমণ শনাক্ত হলেও একদিনে। শুধু ফ্রান্সেই দ্বিতীয় দিনের মতো সংখ্যাটি 2 লাখের উপর। বৃহস্পতিবার করোনায় মোট প্রাণহানির অর্ধেকও হয় এই মহাদেশে। 24 ঘন্টায় স্পেনে শনাক্ত হয়েছে 1,62,000-এর মতো সংক্রমণ। প্রতিবেশী ইতালিতেও সংখ্যাটি 1,27,000-এর কাছাকাছি। অবশ্য প্রাণহানির দিক থেকে শীর্ষে আছে পোল্যান্ড। দেশটিতে করোনায় মারা গেছেন 709 জন। এদিন জার্মানিতে 379, ব্রিটেনে 332, ইউক্রেনে 278 জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়। এদিকে উৎপত্তিস্থল দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপট কিছুটা কমেছে। সরকারের দাবি সবচেয়ে ভয়াবহ অবস্থা পার করে ফেলেছে দেশটি, যে কারণে শুক্রবার থেকে রাত্রিকালীন কারফিউ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রশাসন। ওমিক্রনের যে সর্বোচ্চ ঝুঁকি ছিল তা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও কমে গেছে অনেক। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই রাত্রিকালীন কারফিউ তুলে দেওয়া হয়েছে। আশা করছি সারা বিশ্বেই আমাদের অর্থনীতির দ্বার খুলে যাবে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে।
ভারতে হাজার ছাড়ালো অমিক্রণ আক্রান্ত রোগীর সংখ্যা 263 সংক্রমণ শনাক্তের মাধ্যমে শীর্ষে রাজধানী নয়াদিল্লি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত 1159 জনের শরীরে শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট। দেশের 22 রাজ্যে ছড়িয়েছে অমিক্রণ। তালিকায় দিল্লির পরে মহারাষ্ট্র, মিলেছে 252 জনের শরীরে করোনার নতুন ধরনটি। তাছাড়া গুজরাটে 97, কেরালায় 65, তেলেঙ্গানায় 62 জন রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসকদের দাবি, মারাত্মক সংক্রামক হলে উপসর্গ অতীতের মতোই প্রকট নয়, তাই বাড়িতে থেকেই করোনা চিকিৎসা করানো যাচ্ছে। ভারতে 24 ঘন্টায় 13,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 268 জন। পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের কুয়েটায় ভয়াবহ বোমা হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 4 জন। বৃহস্পতিবার এই ঘটনায় গুরুতর আহত আরও 15 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ঘটে এই বিস্ফোরণের ঘটনা। তবে হতাহতদের মধ্যে কোনো শিক্ষক বা শিক্ষার্থী নেই বলে নিশ্চিত করেছে পুলিশ। আহত পথচারীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। বেলুচিস্তানে সম্প্রতি ধরনের চোরাগোপ্তা হামলা বেড়েছে। তালেবান ও আইএসের পাশাপাশি অঞ্চলটিতে সক্রিয় বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। ইউক্রেন ইস্যুতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে ঘটবে সব ধরনের সম্পর্কচ্ছেদ। বৃহস্পতিবার টেলিফোনে মার্কিন প্রেসিডেন্টকে এই হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট। প্রায় 1 ঘন্টা ফোন আলাপ হয় দুই রাষ্ট্রপ্রধানের। এ সময় ভ্লাদিমির পুতিন বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে রাশিয়ার উপর অবরোধ নিষেধাজ্ঞা দেয়া হলে সেটা হবে ঐতিহাসিক ভুল, যার পরিণতি সম্পর্কচ্ছেদে গড়াবে। পাল্টা হুঁশিয়ারি দেন জো বাইডেনও। বলেন, ইউক্রেনে আগ্রাসন চালানো হলে কড়া জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্রসহ মিত্ররা। চলতি মাসে দ্বিতীয়বারের মতো সংলাপে বসলেন দুই শক্তিধর রাষ্ট্রপ্রধান। বাইডেন ও পুতিন আলোচনার মূল ইস্যু ছিল ইউক্রেনের নিরাপত্তা সংকট। করোনার বিস্তার রোধে এবার ভ্যাকসিনের 4র্থ ডোজের অনুমোদন দিল ইসরায়েল। দেশটির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, বিশ্বব্যাপী ওমিক্রনের বিস্তারের কারণেই এই সিদ্ধান্ত। তবে 4র্থ ডোজের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে অসুস্থ এবং বয়স্ক রোগীদের। ইসরায়েলি স্বাস্থ্য বিভাগের ডিজি জানান, শরীরের ইমিউনিটি বাড়াতেই 4র্থ ডোজের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সাধারণ নাগরিকদের জন্য চালু করা হবে 4র্থ দফার ভ্যাকসিন। সেনা শাসন বিরোধী আন্দোলনে উত্তাল সুদান। বৃহস্পতিবারও নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেল 4 বিক্ষোভকারীর। রাজধানী খার্তুমে ছিল সবচেয়ে বড় প্রতিবাদ। কমপক্ষে 10,000 মানুষ প্রেসিডেন্সিয়াল প্যালেস ঘেরাও করার উদ্দেশ্যে যোগ দেন পদযাত্রায়। তাদের ঠেকাতে এলো পাথারি গুলি এবং টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। এতে প্রাণ হারায় 1 জন। আশেপাশের শহরগুলোতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় হাজারো মানুষ। ছত্রভঙ্গে গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওমদুরমান শহরে প্রাণ হারায় আরও 3 বিক্ষোভকারী। 25 অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকে গৃহবন্দী করা হলেও ফের বসানো হয় সরকার প্রধানের মসনদে, যাতে ক্ষুব্ধ সাধারণ সুদানিজরা। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্য। বৃহস্পতিবার শুরু হওয়া দাবানলে কয়েক ঘন্টার মধ্যেই পুড়ে ছাই 1600 একর বনভূমি। ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে গেছে অন্তত 580টি ঘরবাড়ি। গুরুতর দগ্ধ কমপক্ষে 7 বাসিন্দা। আগুন নেভাতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, কিন্তু ঝোড়ো বাতাসের কারণে ব্যাহত হচ্ছে অভিযান। প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিতে থাকা এলাকাবাসীকে। আশেপাশের এলাকার বাসিন্দাদেরও এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে পুরো এলাকায় ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে প্রবাহিত হচ্ছে বাতাস। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। পরিচ্ছন্নতা কর্মীর উপর হামলা করায় চিড়িয়াখানার একটি বাঘকে গুলি করে হত্যা করল কর্তৃপক্ষ। ফ্লোরিডার এক চিড়িয়াখানায় এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, প্রবেশাধিকার সংরক্ষিত এমন এলাকায় ঢুকে পড়েন এক পরিচ্ছন্নতা কর্মী। এ সময় ইকো নামের 8 বছর বয়সী একটি বাঘ তার হাত কামড়ে ধরে। এ সময় চিড়িয়াখানার কর্মীরা বাঘটিকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়ে গুলি ছোড়েন তারা। গুলি লাগার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বাঘটি। কর্তৃপক্ষ বলছে, সম্ভবত বাঘকে খাবার দিতে বা আদর করতে খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে দেন ওই কর্মী। তিনি চিড়িয়াখানার নিয়মিত কর্মী নন বলেও জানান তারা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বর্ষবরণের নিজস্ব নানা ধরনের রেওয়াজ রয়েছে পশ্চিমা দেশগুলোতে। এমনই একটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফ্লাওয়ার প্যারেড। রং বেরঙের ফুলে তৈরি নানা কাঠামো নিয়ে বের হয় বিশাল বহর। করোনা বিধিনিষেধের মধ্যেই চলছে 133 বছরের পুরনো ফ্লাওয়ার প্যারেডের প্রস্তুতি। প্রথম দেখায় কোনোভাবে বোঝার উপায় নেই ফুলগুলো আসল নয়। বর্ষবরণের ফ্লাওয়ার প্যারেডের জন্য ক্যালিফোর্নিয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইংরেজি বছরের প্রথম দিনে কৃত্রিম ফুলের ফ্লোট নিয়ে প্যারেডে অংশ নেন হাজারো বাসিন্দা। এবছর প্রদর্শনীর জন্য তৈরি হয়েছে 43টি ফ্লোট।
বর্ষবরণ উপলক্ষে রোজ প্যারেডের সকল আয়োজন শেষের পথে। কয়েকশো স্বেচ্ছাসেবী নিয়মিত কাজ করে সেরেছেন প্রস্তুতি। এখানে নিরলস পরিশ্রম করে যাওয়া মানুষগুলোই নতুন বছরের মূল আনন্দ বয়ে আনেন। গেল বছর করোনার কারণে বন্ধ ছিল উদযাপন। চলতি বছর বড় ধরনের প্রস্তুতি থাকলেও আকস্মিক সংক্রমণ বাড়ায় কমেছে আয়োজনের পরিধি। করোনার কারণে আয়োজনের পরিসর কমে আনা হয়েছে। এবার মাত্র ৬৫০০ মানুষ অংশ নেবে প্যারেডে। স্বেচ্ছাসেবীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কম। প্রত্যেককে ৭২ ঘন্টা আগে করোনা নেগেটিভ এবং ভ্যাকসিন গ্রহণের সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বর্ষবরণের এই আয়োজন চলছে ১৩৩ বছর ধরে। এর মধ্য দিয়ে নতুন বছরের আনন্দ ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এই ছিল আজকের আইডেস্কের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।